এই অসভ্য টোকার বাচ্চারা, বল কে মেরেছে? আপা বলটা দিয়ে দেন। আগে বল, বলটা কে মেরেছে? আমি মেরেছি। টোকার বাচ্চা, টোকার বাচ্চা, টোকাই দেখে বলতে পারিস না? আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টোকাই কোথায়? বল টোকার বাচ্চা। আমার তো টোকাই কইতো শান্তা। শান্তা, শান্তা তোর লাইগা আইসক্রিম আনছি। আজ থেকে তোমাকে টোকাই বলে গালি দেব না। এই যে আমার টাকা কই? যা যা বললেস। এটা টোকাই, আবার কয় পরে। আইসক্রিমের দাম দাওনি? ও বুঝেছি, তুমি তো টোকাই, তাই বাড়ি করে আইসক্রিম এনেছো। শান্তা, তোমার আমি অনেক খুঁজছি, পাই নাই। এতদিন পর যখন দেখা পাইছি তখন তোমারে বান্দর নাচ নাচাইতেই হইব। আরে আরে বল মারবি, মারবি? ওকে মারছেন কেন? কেন দেখে শুনে খেলতে পারে না? গায়ে বল মারবে কেন? ছেলে মানুষরা খেললে একটু আধটু লাগবেই। টোকাই দেখুন, আমার বাড়িতে ভাড়া থাকেন আর আমার ছেলেকে গালি দিচ্ছেন। আজই আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেবো। আরে ধ্যাৎ, আপনার বাড়িতে আমি থাকবো না, আজই চলে যাব। ম্যাডাম, মনে থাকে যেন আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? চল বাবা। ম্যাডাম, এতক্ষণ আপনাগো ঝগড়াই শুনলাম, মনে হইল মেথর মেত্রানির ঝগড়া। কি বললেন? রাগ করেন না, আপনার ভালোর জন্যই আমি আগে এসেছি। কইতে পারেন আপনার উপকার করার উদ্দেশ্যে। উপকার? বেশ, আজকের মধ্যে আমার একটা বাড়ি ভাড়ার প্রয়োজন, পারবেন ব্যবস্থা করতে? অবশ্যই পারবো। আমার বাড়ির ভাড়াটেরা আজকে চলে গেল। খালি আছে? কালি উঠা যাবে? জি। বেশ বেশ। আচ্ছা শুন, আমার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি ম্যাডাম? আমি বাচ্চাদের চেঁচামেচি একদম পছন্দ করি না। তেলাপোকা থাকলে আমার ঘুম হয় না। বাচ্চা আর তেলাপোকা দুটোই আমার শত্রু। আপনার বাড়িতে এসবের ঝামেলা আছে নাকি? মারছে, আসল জায়গা বাম হাত ঢুকাই দিচ্ছে। সময় মতো বিয়ে হলে তো ম্যাডাম তোমারও বাচ্চা হয়তো কয়েক ডজন। কি ভাবছেন? ভাবলাম আমার বাড়ির আশপাশে কার কয়টা বাচ্চা আছে, তা 2 ঘর তো বাঞ্জা। 12 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা পয়দা করতে পারে নাই। আর পশ্চিমের বাড়িতে একটা বাচ্চা, তাও আবার বোবা। ভালো, খুব ভালো হয়েছে। আর আমার তো বাচ্চাই নাই। সে কি, বিয়ে করেননি? করছিলাম, কবুল বলার সময় বউটা আমার হাঁটু করে মরে গেছে। তারপর আরেকটা ঠিক করছিলাম, কিন্তু বিয়ার আগের রাত্রে বউটা প্রেমিকের হাত দুটো পলাই গেছে। তারপর বিয়ার সাথে মজা বাদ দিছি। বুঝেছি, আপনার জীবনটা একটা কমেডি নাটক। আর একটু বলি না, এখন আপনার বাড়ির ঠিকানাটা দিন তো। মগবাজার, মায়ের দোয়া সরাইখানা, গেলে মজাটা টের পাবা। আরে ম্যাডাম, আসুন 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 আসুন। ওয়াও, আপনার বাড়িটা খুব নিরিবিলি, লেখালেখির কাজ খুব ভালো করা যাবে। চলেন ম্যাডাম, আপনার রুমে চলেন। চলেন। কিসের শব্দ? না মানে চলেন চলেন। হ্যাঁ, খুব শান্ত পরিবেশ। তেলাপোকা নেই তো? না না ম্যাডাম, কোথাও তেলাপোকা না। হয় আজকালকার মাইয়া ওলা হাতি ঘোড়াতে ডরায় না, আর হেঁটে তেলাপোকাতে ডরাই যায়। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? তাড়াতাড়ি
ধরুন। তেলাপোকা তো বাচ্চারা ধরতে পারে, বাচ্চাদের ডাকুন। কিন্তু আপনাদের বাচ্চাদের পছন্দ করেন না। পছন্দ পরে, আগে তেলাপোকা ধরুন। বাচ্চাগুলো ডাকবো ম্যাডাম। তাড়াতাড়ি ডাকুন। বাচ্চারা কেরা কই আসছো ম্যাডাম, খুব বিপদে। সবাই যাও যাও। এতগুলো বাচ্চা, ওরা কারা? ওরা আমারই। তার মানে আপনার সন্তান? আপনি তো বললেন বিয়ে করেননি। ইয়ে মানে বিয়ে করেন সত্য, কিন্তু বাচ্চাগুলা আমার। ওকে জন্ম দিছে অন্যরা, ওরা এতিম, মা বাবা কেউ নাই। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা যেন আমার রুমে না আসে। আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু চলে যাব। না না, আপনারা ওরা ডিস্টার্ব করবো না, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। বিপ্লব, বাবা বিপ্লব, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মায়ের রানীরে রহমতের লোকেরা তুলে হয়ে গেছে। আমার মায়েরে বাঁচাও বাবা, আমার মায়েরে বাঁচাও। রহমত বাজান, তুমি বিদেশে বয়ে গেলে অর্ডার দিতে আসো, মাল পাঠাও মাল পাঠাও, কিন্তু মাল কালেকশন করতে বহুত পেরেশানিতে আসি। হ্যাঁ, টিভি এসবি আবার মাঝখানে বাইরেছে র্যাব, র্যাবের টেরাপে পয়রা বহুত ঝামেলা আছে। 2 সপ্তাহে নৌয়া মাল কালেকশন করছি, পয়সা পাশা রাখছি। আগামীকাল সকাল 8টার ফ্লাইটে মালগুলা যাইব, তুমি নিজে থাইকা রিসিভ করে লিও। রাখলাম। তুই কেডা? বিপ্লব, সবাই বলে নাম্বার 1। ও নাম্বার 1, 1 এর পিছে এইবার 2টা শূন্য লাগাই দেবো, মানে 100। এই ধর হালারে। চল। বিপ্লব ভাই, আপনি না থাকলে আজ আমাকে সর্বনাশ হয়ে যেত। আরে কোনো চিন্তা করে না বোন, আমি আছি তোমার সাথে। মারে বাবা বিপ্লব, বাবা আজ তুমি না থাকলে আমার মায়েদারে আমি দেখতে পারতাম না। বাবা, আল্লাহ তোমার ভালো করুক বাবা, আল্লাহ তোমার ভালো করুক। এখানে বিষয়বস্তু উল্লেখ আছে, তুমি সাজিয়ে নিও। জি স্যার, আমি রেডি করে রাতে প্রেসে দিয়ে দেব। লেখাটা খুবই জরুরি। জি, আপনি কোনো টেনশন করবেন না। আসি স্যার। এই এত হইচই করলে আমার ডিস্টার্ব হচ্ছে। উফ।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বিপ্লব ভাই আমারে পাঠাইছে আপনার ফার্নিচার গুলা সব রং কইরা দিতে। ঠিক আছে ঠিক আছে। জি আচ্ছা। এই বলটা দে তো আমার কাছে, দেখি গোল দিবার পারে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি ম্যাডাম, এমনটা রইব না। এই ব্যাগটা কই দিতেছেন? হবে কি হবে না জানি না, আমি চলে যাচ্ছি। কাউকে পাঠিয়ে আমার মাল আমি নিয়ে যাব। এই এতিম বাচ্চাগুলোর সাথে রাগ করে চলে যাবে? চুপ করো, তুমি একটা কিরে সোনিয়া ঘুম থেকে ওঠেনি? মনে হয় উঠে নাই। জলদি উঠতে বল, কলেজে যাবার সময় হয়েছে। জি আচ্ছা। হাই সোনিয়া, হাই। আই লাভ ইউ। আমার ফুল তোমাকে একদিন নিতেই হবে। শিক্ষাঙ্গনে পুলিশ কেন? জবাব চাই, জবাব চাই। তার আগে আমি জবাব চাই। বাসায় তোমার ফোন করে পাই না কেন? একবার না পাইলে দেখো শতবার। কিরে দোস্ত, কি খবর? এই মাত্র টোপ ফেললাম, দেখি গেলে কিনা। আরে কি খবর? এত হাসাহাসি হচ্ছে কি নিয়ে? আরে রাসেল, কি খবর? এই তো চলছে। ঠিক আছে তোরা থাক, আমি ক্লাসে গেলাম। দেখি তো ফাইলটা। আসসালামু আলাইকুম সুলাইমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনি? ভালো না। কেন? একটা ছেলে আমাকে প্রায় ডিস্টার্ব করে। কোন ছেলে? ওই যে ফিরোজা কালারে ফতুয়া পড়া। ঠিক আছে, আপনারা থাকুন, আমি দেখাচ্ছি মজা। শোনো, পরে ফোন করব। আচ্ছা। এই যে মিস্টার, মেয়েদের সাথে ফাজলামো করো, বুঝাচ্ছি মজা। সোনিয়া, সোনিয়া শোন, তোকে যে ছেলেটা ডিস্টার্ব করতো ওকে ধরে সুলাইমান থানায় নিয়ে গেছে। তাই বেটা মজনু, মেয়েদের পিছনে ঘুরতে খুব মজা লাগে না? ইন্সপেক্টর, কি যাতা বলছেন? যাতে আমি বলছি খারাপ, দেখাচ্ছি মজা। না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, অপরাধীকে ধরেছেন? এই যে আপনার অপরাধী। আপনি কোনো চিন্তা করবেন না মিস, এমন কেসে ফাঁসিয়ে দেব আর ডিস্টার্ব করার সাহস পাবে না। কিন্তু আমাকে যে ছেলেটি ডিস্টার্ব করে সে তো ও নয়। বলেন কি? আপনি না বললেন ফিরোজা রঙের জামা গায়ে? জামার রং তো ঠিকই আছে, কিন্তু এই ছেলে সে ছেলে নয়। ওকে ছেড়ে দিন প্লিজ। কি যে করেন আপনারা। সরি, ভুল করে আপনাকে। বড় লোকের ভুলের মাসুল আমার মতো গরিবেরা এভাবেই দিয়ে যায়। এভাবে বলবেন না প্লিজ। আপনার এই অবস্থার জন্য আমি অনুতপ্ত। বড় লোকের মেয়ে, এই সুযোগে যদি ওকে ভালোবাসতে পারি তাহলে জীবন সার্থক। সরি ইন্সপেক্টর। বড় লোকের মেয়ে, এদের জন্য আমাদের ঝামেলায় পড়তে হয়। এই জন্য আরেকটি গুজার, ভয় পাওয়ার কিছু নেই। ভবিষ্যতে বুঝে শুনে লোক ধরবেন। আসি, বাই। চাচা কি হয়েছে? রাসেল তো আইলো না, কোনো অঘটন ঘটে নাই তো? আমার কোনো কেন কই নাই, তুই আবার কি করতে কি করে ফেলাস? কিরে রাসেল, কি হয়েছে? তোর শরীরে আঘাতের চিহ্ন, কেন মারছে? কি হয়েছে বাপ, কথা কস না কেন? কিছু না, একটা বাসের সাথে একটু ধাক্কা লেগে ব্যথা পেয়েছি বাবা।
কি কয় ব্যথা পাইছে? সোনিয়া বড় লোকের একমাত্র মেয়ে, যেভাবে হোক ভালোবাসার লটারিতে আমাকে জিততেই হবে। ক্লাস শেষ করে তাড়াতাড়ি আসবি। সোনিয়া, কোথায় তুমি? হাই সোনিয়া। সোনিয়া, সেদিন তোমাকে আই লাভ ইউ বলিনি, তবু পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর আজ আই লাভ ইউ বলে পুলিশের হাতে অ্যারেস্ট হতে চাই। হোয়াট ননসেন্স! তুমি যাই বলো সোনিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শয়নে স্বপনে শুধুই তোমাকে দেখি, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আই লাভ ইউ সোনিয়া, আই লাভ ইউ। তুমি একটা ইডিয়েট, একটা বদ্ধ পাগল। ইয়েস, আমি পাগল। আর এই পাগলের পাগলামি বন্ধ হবে সেদিনই, যেদিন তুমি আমাকে বলবে আই লাভ ইউ। কোনোদিনও বলবো না। তবে আমার শেষ কথা শুনে যাও। আমার ভাই কেরামত খুবই হিংস্র মানুষ। তুমি যদি আবারও ডিস্টার্ব করো তাহলে ভাইয়াকে আমি বলে দেব। মৃত্যুর ভয় আমার নেই, আমার শুধু একটাই ভাবনা, তোমাকে পাওয়া। তুমি আমাকে জীবনেও পাবে না। অবশ্যই পাবো, এটা আমার চ্যালেঞ্জ। তুমি আমাকে ভালোবাসবে? মরে গেলেও না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি আমাকে আই লাভ ইউ বলবে? জাফর, চল চল। হাউ ডিয়ার ইউ! তোমার এত বড় সাহস যে তুমি আমার বেডরুমে ঢুকেছো। ভাইয়া জানতে পারলে জানিয়ে ফিরে যেতে পারবে না। যেতে চাইও না, শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসার নিকুচি করি। আম্মা বোধহয় টয়লেটে গেছে, এক্ষুনি এসে পড়বে। প্লিজ তুমি এক্ষুনি চলে যাও। যাও। আগে বলো তুমি আমাকে ভালোবাসো? না। বেশ, আমার ঘুম পাচ্ছে, আমি এখানে ঘুমিয়ে পড়লাম। ওঠো ওঠো, ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি, এখন যাও। এভাবে বললে হবে না, আবেগ দিয়ে বলো। এই রে, মা বুঝে চলে এলো। আই লাভ ইউ, এখন যাও। আই লাভ ইউ টু। গুড নাইট। কি রে, এভাবে বসে আছিস কেন? মা, একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ভোর রাতের স্বপ্ন সত্যিও হতে পারে। নে, শুয়ে পড়। রাসেলের এই স্বপ্ন যদি আমি দুঃস্বপ্ন করতে না পারি তবে আমার নাম সোনিয়াই না। ধাক্কা দিলি কেন? আমি ধাক্কা দিলাম কোথায়? আপনারাই তো দিলেন। কেন দিলেন? কেন দিলাম? তুই সোনিয়ার লগে টাল্টি বাল্টি করস, আজ তোর একেবারে শিক্ষা দিয়ে দিমু।
এই তোর হিরোকে দেখছি না যে? আর দেখতে হবে না, হিরো বাবাজি এতক্ষণে জিরো হয়ে গেছে। তুমি আমার রক্ত দেখবে বলে ওদেরকে পাঠিয়েছিলে, আফসোস ওরা তোমাকে আমার রক্ত দেখাতে পারেনি। তোমাকে ভালোবাসি বলে আমার রক্ত দেখতে চাও? দেখো 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 রক্ত, দেখো দেখো। খুশি হয়েছ আমার রক্ত দেখে? খুশি হয়েছ নিশ্চয়ই। হাসি, বাই বাই। সোনিয়া, কেউ কাউকে গভীরভাবে ভালো না বাসলে এই কাজ করতে পারে না। I love you. I love you. I love you. I love you, সোনিয়া। I love you. ওই রামত শুনছস? আরে তুই কি কালে তুলা দিয়া রাখছস? তগো আদরের ছোট বোন সোনিয়া কি কইছে জানস? হ্যাঁ শুনছি, একটা তিনখানার পোলারে ভালোবাসছে। তোরে এই রামত আমরা মান সম্মান নিলামে চরণের লেগে তোমার এই সর্বনাশী খেলা খেলতে। এই কোন সাহসে তুই আর বড় কথা কইলি? ক। হ্যাঁ ভাইজান, ন্যায় অন্যায় বুঝি না। আমি রাসেলকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। সোনিয়া, রহমত, আমগো মান সম্মান সব ধুলাই মিশানোর ষড়যন্ত্র চলতেছে। আরে বাদাম জিজ্ঞাসা করলে কি জবাব দিমু? টেনশন না কইরা কামের কথা কর। ওই রাসেলের কি ব্যবস্থা করবি এই বুদ্ধি বাই কর। তুই ঠিক কথা কইছস। দেরি না কইরা এই যে এতিমখানার গোরস্থান বানায় দে। কোন দিকে ধরতে পারি না, এইগুনকে ইবলিশে না কোন দি একটা নাই। ধরছি ধরছি ধরছি। ওমা, ওলাবান এত মোটা হইলো কেমনে? চুলো লম্বা, মুসুসে। কোন শালার ধাক্কা দিল? এটা কেটা? ও মাথায় আমি রাসেল, আপনি কি? ও আমি কেটা? নাম আমার রহমত, সোনিয়ার ভাই। মনের ভিতর রহম নাই। তুই নাকি সোনিয়ারে ভালোবাসস? হ্যাঁ, সোনিয়া আমাকে ভালোবাসে। ও সোনিয়া তোরে ভালোবাসে? এই লেগে তোর ভালোবাসারে আজ এনে খবর দিবার আইছি। আই দাঁড়া
চৌড়া মানুষ কুলালে কামড় দিলে তোমাকে পায়ে পড়ি, আমার পুলারে মাইরো না, আমার অস্তে রহম করো, রহম করো। ওই বুড়া, তোর পোলারে কবি আমার বইনের দিকে যেন আর কোনোদিন না তাকায়, এইবারের মতো ছাইড়া গেলাম, ভবিষ্যতে কিন্তু ছাড়ুম না। বিপ্লব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফেলাইছে, বেগুনে দরাদরি করে হাসপাতালে নিছে। কেরামত ওরে খতম করে আইলি না কেন? খতম না করলেও এমন শিক্ষা দিছি যে জীবনে সোনিয়ার নাম হলেও না। আমার বাড়িতে কেন আইসস? হিসাব মিলাইতে। বিপ্লব, চিল্লাস না। আমি যতটুকু জানি তোর বোন ওই রাসেলকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো क्या करेगा তোর মত পাজি। ভাই ছোট লোকের বাচ্চা, পায়ের তলার নিচে থাকো আশ্রয়, অগরে আমি সোফায় বসতে দিমু। ওই রাসেল রে আমি গোরস্থানে পাঠায় দিমু। পারবি না, পারবি না কেরামত। এই বিপ্লব সত্য অন্যায়ের পক্ষে যুদ্ধ করে। তুই জাগো পায়ের তলে মানুষ ভাইবে ঘৃণা করছস, একদিন তুই রাসেল রে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি, কিন্তু আমি তোরে সেই সুযোগ দিব না। সুযোগ দেওয়ার লাগবো না। হ্যালো, পুলিশ স্টেশন। দেখেন ইন্সপেক্টর, দেখেন ভদ্রলোকের বাড়িতে ঢুইকা কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। দেখেন আমার বাড়ির সব ভাইঙ্গা চুইরা চুরমার কইরা ফেলাইতাছে। দেখেন অফিসার, আপনি আমার হাতে হাত করা পড়াইবেন, অগো হাতে হাত করা পড়াবেন না, অগো অ্যারেস্ট করবেন না। কি বলতে চাও তুমি? বলতে চাই এই কেরামতরা আমার ইতিমখানা বাইঙ্গা দিছে, ছোট ছোট পোলাপানগো আশ্রয়হীন করা ষড়যন্ত্র করতেছে। একই অপরাধ ওরা অপরাধী। তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো, যা বলার আদালতে বলবে। চলো। বিপ্লবে জেলে হান্দাইছে, এই সুযোগে এতিমখানা কারবালা কইরা দে। এতিমখানার পোলা প্যাঙ্গ না খাওয়াইয়া মারতে হইব, কেউ যেন অগরে কোনো খাবার না দেয়, ওই ব্যবস্থা কর। এতিম বাচ্চাগো মুখে খাবার দিতে আমারও মন চায়, কিন্তু তোরে সদা দিলে ওরা আমারে মাইরা ফেলাইবো। না চাচা, কেউ কিছু বললে আমি দেখব, আপনি হ্যাবলারে সওদা দেন। ওই বোঝাবুঝির কিছু নাই। এই আবুল, এতিমখানার কাউরে সওদা দিবি না। কেন কেন দেব না? এই তোরে কই দেব?
আমি তোমার কাছে ওরা হাত ধরে মাপ চাইতেছি, ওরে তোমরা মাফ করে দাও বাবা। ভাইজানেরা আর সদা লাগতো না, আপনারা এতেরে ছাড়ি দেন। ঠিক আছে, কথাটা মনে থাকে দেন। ঠিক আছে, চল। হায় হায়। হ্যাবলা ভাই খাবার দাও, আর দুষ্টুমি করবো না। হ্যাবলা ভাই খাবার দাও, হ্যাবলা ভাই খাবার দাও, আর দুষ্টুমি করবো না। হ্যাবলা ভাই আমার দাও, হ্যাবলা ভাই আমার খুব খিদা লেগেছে। কি ব্যাপার, হ্যাবলা ভাই খাবার আনছে না কেন? হ্যাবলা ভাই, হ্যাবলা ভাই রান্না করতে এতক্ষণ লাগে? সারাদিন চলে গেল, তাড়াতাড়ি খাবার দাও। খাবার তো নাই রে বোন। তাহলে পাতিলে নাড়ছো কি? কোনো খাবার জোগাড় করতে পারিনি, কেউ বাকিও দিল না, তো করে কেমনে মুখ দেখামো? তাই সান্ত্বনা দেওয়ার জন্য ডেক্সিতে খালি পানি জাল দিতেছি। এখন তাহলে আমাদের খাবার আমাকেই জোগাড় করতে হবে। ওই এতিমখানার এতিম গো, কোনো খাবার দিবি না। 50টা সিঙ্গাড়া দে তো। হ্যালো, দিনের ফকিরের বাচ্চা। শালা চোর, সিঙ্গারা চুরি করস? বিপ্লব তোদের বাচ্চাদেরকে মারছেন কেন? ওঠো। মারবো না তো কি করবো? সিঙ্গারা চুরি করছে, ওরা চোর। ঠিক আছে, দাম দিয়ে দিচ্ছি, এই নিন। ভবিষ্যতে চুরি করলে জনমের শিক্ষা দিয়ে ছাড়ুম। আরে চল। হ্যাঁ চোর। কি ব্যাপার, খাবার চুরি করেছিলে কেন? কি করুম, এতিমখানার খাওয়ানোর কিছু নাই, সবাই না খেয়ে আছি, তাই চুরি করছিলাম। তোমরা চুরি করলে? বিপ্লব কোথায়? বিপ্লব বাইরে পুলিশে ধরে লেগে গেছে। কাশম চাচা তার ছেলের নিয়ে হাসপাতালে। কেরামতের ভয়ে কোনো দোকানদার আম করে খাবার দেয় না। ম্যাডাম, আমরা এতিম, বড় অসহায়, আপনি একটু সাহায্য করবেন?